গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে ক্লাস 3 ছাত্রছাত্রীরা তোমরা গণিত বইয়ের পেজ নম্বর 81 বের করো। এর আগের দিনে তোমরা গণিতে কি আলোচনা হয়েছিল একটু মনে করে দিতে চাই। এর আগের দিনে আলোচনা করা হয়েছিল মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, তার সাথে সাথে কি গুণনীয়ক বা উৎপাদক কি, উৎপাদক বিশ্লেষণ করানো হয়েছিল। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা কাকে বলেছিলাম? মৌলিক সংখ্যা কাকে বলবো বা মৌলিক সংখ্যা কি বলছে? যে সংখ্যা এক এবং সেই সংখ্যার দ্বারা বিভাজ্য, বা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যার দ্বারা ভাগ করা যাবে বা সেই সংখ্যার দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা কি? এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা একটা উদাহরণ দিয়েছিলাম 2, যেমন 2কে কীভাবে এক এবং সেই সংখ্যা দিয়েও ভাগ করা যায়, 1 যাবে এবং 2, তাই 2টার মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? 4টাকে কতটা ভাগ করতে পারো আমরা? 1, 4 আবার 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাই এটা যৌগিক সংখ্যা। এগুলো আমরা জেনেছিলাম। আজকে দেখো পেজ নম্বর 81-এ কি আছে দেখো। প্রশ্ন হলো 22। তার আগে আমাদেরকে জানতে হবে বিভাজ্য কি। তার আগে জানতে হবে বিভাজ্য কি। ঠিক আছে, বিভাজ্য বলতে যে সংখ্যাকে অন্য একটি সংখ্যার দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকে না, শুধু পূর্ণ একটি ভাগফল পাওয়া যায়, সেই সংখ্যাটি উক্ত সংখ্যার দ্বারা বিভাজ্য বুঝতে হবে। কি বলেছে বিভাজ্য জিনিসটা কি? বলছে যে সংখ্যাকে অন্য একটি সংখ্যার দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকবে না, শুধু ভাগফল পাওয়া যায়। যেমন 12, এই 2কে ভাগ করি, 6 দুগুণে 12। ঠিক আছে, আর 2 দ্বারা বিভাজ্য। 12 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য, কারণ 2 দিয়ে যদি ভাগ করে শুধু ভাগফল পাওয়া যাচ্ছে, কোনো অবশিষ্ট থাকছে না। এবারে আমাদেরকে জানতে হবে কতগুলি নিয়ম আছে সংখ্যাটি এই সংখ্যার দ্বারা বিভাজ্য কিনা তা অতি সহজে বুঝতে গেলে আমাদের কতগুলো নিয়ম জানতে হবে। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটার জন্য বুঝবো 3 দ্বারা বিভাজ্য নাকি, 4 দ্বারা বিভাজ্য নাকি, 5 দ্বারা বিভাজ্য, এগুলো আমাকে জানতে হবে। তা 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যা শেষ অঙ্কটি শূন্য বা জোড় সংখ্যা। শেষ সংখ্যাটি মানো, যদি এই যে 12 বলেছিলাম, আমি বলেছিলাম শেষ সংখ্যাটি কি বলেছিলাম? শেষ সংখ্যাটি শূন্য বা জোড় সংখ্যা। এটা 2টা আছে, 2টা কি হচ্ছে? জোড় সংখ্যা। এবং যদি শেষ সংখ্যাটি শূন্য বা জোড় সংখ্যা বা একক অঙ্কটি যদি শূন্য বা জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। কারণ 12 সংখ্যাটি কি? এটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আবার দেখো 290টা, এই 290টা যদি এটা কত দ্বারা বিভাজ্য? এটাও 2 দ্বারা বিভাজ্য, কারণ এখানে শূন্য আছে দেখো শেষে, এটা 2 দ্বারা বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য কি বলছে? যে সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 66, এই কি বলেছে? 6 যুক্ত 6, এই সংখ্যা অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য, সে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কারণ এটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য, কারণ জোড় সংখ্যা আছে। তাহলে কত হবে? এই 3 দিয়ে যদি আমি ভাগ করি কত হবে? 3 দুগুণে 6, তাহলে 22 হবে। তাহলে কারণ এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য হয়ে আসছি। যে সংখ্যা শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, সে সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য বলে। শেষ সংখ্যাটি কি? 3, 1, 6। না, 316 আছে। বলছি শেষ যে সংখ্যা শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা, শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, সেটা 4 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য।
5 দ্বারা বিভাজ্য যে সংখ্যার শেষ অঙ্কটি 0 অথবা 5 হয়, 0 অথবা 5 হয়, 0 হতে পারে এবং 5 হয়, সেটা কি দ্বারা বিভাজ্য? কত? 5 দ্বারা বিভাজ্য হবে। আবার 8 দ্বারা বিভাজ্য কি? যেসব সংখ্যার শেষ 3 অঙ্ক 8 দ্বারা বিভাজ্য, সমস্ত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। 9 দ্বারা বিভাজ্য কি বলেছে? যে সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য, অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য বলবো। তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। 9 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম? যে সংখ্যার অঙ্কগুলি যোগফল 9 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন উদাহরণ দিচ্ছি, 5, 8, 8, 6, এগুলোর যোগফল কত হবে? 16, 27 হচ্ছে। দেখো যোগফল করলে, কারণ কি 5 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 6 যোগ করলে 27, এটা কত দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। 10 দ্বারা বিভাজ্য কি? যেসব সংখ্যার শেষ অঙ্কটি 0 হয়, সেই সব সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। কি হবে? শেষ সংখ্যাটি যদি 0 হয়, সেটা কি হবে? 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। এবার দেখো প্রশ্নমালা 22, পেজ নম্বর 81, কি বলেছে অঙ্কগুলো দেখো। একে দেখা বলছে বিভাজ্যতার নিয়ম প্রয়োগ করে নিজের সংখ্যাগুলিকে আলাদা আলাদাভাবে পৃথক করে লেখো। দেখো 2 দ্বারা বিভাজ্যগুলো। দুই দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্যগুলো সেগুলো আমাকে বার করতে হবে ছকে। তাহলে দেখো 290 আর কত আছে? কারণ 2 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম? যে সংখ্যা শেষ অঙ্কটি 0 বা জোড় সংখ্যা থাকতে হবে, তবে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তারপর 398, 290, 398, 586, 586, দেখো 8970, 1380, 1296, 1080, 1712, 1752, 2432, এগুলো সব 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। এবার 3 দ্বারা বিভাজ্যগুলো বলেছে। দেখো 3 দ্বারা বিভাজ্যগুলো, তিন দ্বারা বিভাজ্যটা আসছি। তিন দ্বারা বিভাজ্যগুলো আসছি 639। 3 দ্বারা বিভাজ্যটা কি বলেছিল? যে সংখ্যাটা অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, সেগুলো 3 দ্বারা বিভাজ্য। 639, তারপরে হচ্ছে কি হচ্ছে 8970, তারপর 9735,
1380 1296 1080 1575 9873 তারপর 1752। ঠিক আছে, চার দ্বারা বিভাজ্যগুলো এমনি করে বার করবে তোমরা। চার দ্বারা বিভাজ্যগুলো যে সংখ্যা শেষ দুটি অঙ্ক চার দ্বারা বিভাজ্য, অর্থাৎ শেষ যে দুটি অঙ্ক, যেমন একটা উদাহরণ বলেছিলাম 3, 1, 6, কি বলেছিলাম শেষ দুটি অঙ্ক একক আর দশক, মানে শেষ দুটি অঙ্ক কি হবে চার দ্বারা বিভাজ্য হলেই এটা চার দ্বারা বিভাজ্য হবে। এমনি করে বার করে তোমরা। 5 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম? 5 দ্বারা বিভাজ্য বলেছিলাম যে সংখ্যা শেষ অঙ্কটি 0 অথবা 5 হবে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটাও তোমরা নিজেরা করবে। তবে 8 দ্বারা বিভাজ্যটা একটু বলে দিচ্ছি। যেসব সংখ্যা শেষ 3 অঙ্ক 8 দ্বারা বিভাজ্য, সমস্ত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আট দ্বারা বিভাজ্য দেখো, 8 দ্বারা বিভাজ্য। আট দ্বারা বিভাজ্য গুলো হচ্ছে 1296, 1080, 1712, 1712, 1752, ঠিক আছে, কি বলেছে আট দ্বারা বিভাজ্যগুলো কি বলেছে? যে সংখ্যাগুলো শেষ তিনটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য, শেষ তিনটি অঙ্ক সেগুলো কি হবে 8 দ্বারা বিভাজ্য হবে। শেষ তিনটি অঙ্ক কি হবে 8 দ্বারা বিভাজ্য, সেগুলো 8 দ্বারা বিভাজ্য। তারপর দেখো লাস্টেরটা কি বলেছে 10 দ্বারা বিভাজ্যটা আমি দেখে দিচ্ছি। 10 দ্বারা বিভাজ্যটা খুব সোজা। 10 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম তোমাদেরকে? শেষ 10 দ্বারা বিভাজ্য বলেছিলাম শেষে যদি অঙ্কটি 0 অথবা 10 দ্বারা বিভাজ্য হয় সেটা হবে 10 দ্বারা বিভাজ্য। তাহলে কি আছে 10 দ্বারা বিভাজ্য হচ্ছে 290, 8, 9, 7, 0, 1380, 1080। ঠিক আছে, এই 2880 দেখো 2টা বলছে 182 সঙ্গে কত যোগ করলে কি বলছে 182 সঙ্গে কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। কি বলছে 182 সঙ্গে কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। যদি 182 আছে ধরো, যদি 1 যোগ করি আমি
3 8 183 হচ্ছে। কি বলেছিলাম 3 দ্বারা বিভাজ্য কি, যে সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য সেগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। আর যোগফল কি 8 আর 3 কত, 8 9 10 11 কে 12, তাহলে 1 আর 2 যোগফল কত হচ্ছে 3, 3 দ্বারা বিভাজ্য। কারণ আমি যদি আমি ভাগ করি তাহলে বুঝতে পারবো আরো ভালোভাবে। 3 ছক 18, 3 আমরা 3 1 3, ঠিক আছে। তাহলে উত্তর হবে আমার 1 যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। এবার 3 দেখো, 3 বলেছে 463 সঙ্গে কত যোগ করলে যোগফল 4 দ্বারা বিভাজ্য হবে। 463 সঙ্গে কত যোগ করলে, এটাও যদি 1 যোগ করি 3 4 6 4, 4 দ্বারা বিভাজ্য নিয়ম আমি কি বলেছিলাম, 4 দ্বারা বিভাজ্য শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয়। যদি শেষ দুটি অঙ্ক এটা 4 দ্বারা বিভাজ্য হয়, কারণ এটা 4 দ্বারা বিভাজ্য 64টা, তাই জন্য এটা 4 দ্বারা বিভাজ্য। এবার দেখো 4টা কি বলেছে, 781 সঙ্গে কত যোগ করলে 5 দ্বারা বিভাজ্য হবে। 781 বলেছে, 781 সঙ্গে কত যোগ করলে আমার 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য নিয়মে কি বলেছিলাম, শেষ অঙ্কটি কি হবে 0 অথবা 5 হবে। আর এই শেষ সংখ্যাটি যদি 5 যদি করতে হয় তাহলে কত যোগ করবো, আমি 4 যোগ করবো। 4 যোগ করে 4 × 5 8 আর 7, 785, কারণ এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত যোগ করলে 4 যোগ করলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো কত যোগ করলে আমার 4 যদি যোগ করা হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। তারপর দেখো 5টা বলছে 633 সঙ্গে কত বাদ দিলে 8 দ্বারা বিভাজ্য হবে। 5টা বলেছে 633 আছে সংখ্যাটা, 633 সঙ্গে কত বাদ দিলে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত বাদ দেবো, 8 দ্বারা বিভাজ্য কি বলেছিল, যেসব সংখ্যা শেষে 3 অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হবে সেই সমস্ত সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য বলবো। তাহলে কত আমি বিয়োগ করবো, 633 সঙ্গে যদি আমি 1 যদি বিয়োগ করি, দেখো 1 যদি বিয়োগ করি তাহলে কত হবে 632 হচ্ছে। 632টা এটা কত দ্বারা বিভাজ্য, এটা 8 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি, এই অঙ্কটা আমার 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। যদি 632কে যদি আমি ভাগ করি কত দিয়ে, 8 দিয়ে যদি ভাগ করি, 7 8 56, 7 দিতে 2 8 লং 72, ঠিক আছে। এবারে বলছে 6টা কি বলেছে, 1532 সঙ্গে কত বাদ দিলে 9 দ্বারা বিভাজ্য হবে। 6টা কি বলেছে, 6টা বলেছে 1532 সঙ্গে কত বাদ দিলে 9 দ্বারা বিভাজ্য হবে। 1532 সঙ্গে কত বাদ দিলে 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি, 9 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে শেষ সংখ্যাটি অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, অঙ্কগুলির যোগফলটা 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। যদি আমি 2 বাদ দিই তাহলে কত হবে 1530। তাহলে এটা যোগফল করলে কি হবে, 5 + 3 + 1 যোগ করলে 9 হচ্ছে। তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তার আগে বলতে চাই যে প্রশ্নমালা 22-এর যে 1 থেকে যে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সুন্দর করে করবে, করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে।